আলহামদুলিল্লাহ, সালাতু সালাম রাসূলিল্লাহ, আম্মা বাদ। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, মূলত আমাদের হোস্ট জাওয়ান ভাই কিছুটা একটা লেভেলের আলোচনা করেছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা হবে। সো আজকে আমরা নাস্তিকতা একটি অন্ধবিশ্বাস, যে বিশ্বাসের আহ, কোরআন সুন্নি এবং কোরআন সুন্নাহ যুক্তি এবং রাজনৈতিক অপব্যবহার এবং সমকালীন প্রেক্ষাপটে আমরা ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। মূলত আমাদের বোঝা দরকার যে একদিকে এই ধরনের কিছু প্রশ্ন আসে, অন্যদিকে সমাজ, রাজনৈতিক এবং ভবিষ্যতের দিক নির্দেশনা, এই ধরনের কিছু টপিক থাকে যেগুলো আমাদেরকে চ্যালেঞ্জ করে। তাদের তন্মধ্যে নাস্তিকতা এমন একটা আলোচনার বিষয়বস্তু যেটা আসলে খণ্ডন করা দরকার। এটা আসলে কোথা থেকে এসেছে এবং কেন এটার প্রসার ঘটছে, স্পেসিফিক্যালি যদি বলতে চাই, আমাদের প্রজন্মের মধ্যে এটার একটা বিরূপ একটা প্রতিক্রিয়া ধারণ করেছিল এবং এখনো বর্তমানে করছে। এটা পেছনের উদ্দেশ্য কি এবং করণীয় কি, এবং পুরো জিনিসটা খণ্ডন করা এবং যুক্তিযুক্তভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার জন্য আসলে এই টপিকটা চুজ করা আজকে আমাদের। তো সেই আঙ্গিক থেকে এই ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত মূল যে আলোচনাটা সেটা যে নাস্তিকতা আসলে ব্যাপারটা কি, এই ব্যাপারটা দ্বারা আমরা কি বুঝি। আমি চেষ্টা করব ছোট করে বিষয়টা বলার জন্য। প্রথমত নাস্তিকতা এমন একজন ব্যক্তি যে কিনা স্রষ্টা বা ঈশ্বর তার অস্তিত্বে বিশ্বাস করে না। সোজা কথায় স্রষ্টার অস্তিত্বকে ডিনাই করে। যারা যারা বলে যে এখানে স্রষ্টা বলতে কিছু নাই, তারা বলার চেষ্টা করে যেটা হোস্টও তার ইনিশিয়াল আলোচনায় বলার চেষ্টা করেছেন এভাবে, যে এই পৃথিবী, মহাবিশ্ব সবকিছুই এলোমেলো ভাবে এসেছে, সবকিছুই নিজে নিজেই মানে উৎপত্তি তার হয়েছে, এটা কোনো উদ্দেশ্য নেই, কোনো এটা কারিগর নেই। সুতরাং মানুষের নৈতিকতা, মূল্যবোধ এবং যা কিছু এটার মধ্যে ঘুরপাক খায় সবই মানুষের কল্পনা। এই কথা দিয়ে অনেক মানুষের মধ্যে মনে হতে পারে যেটা খুবই আধুনিক, খুবই মডার্ন, খুবই সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত একটা স্টেটমেন্ট, খুব মুখ ভরা গাল ভরা একটা সুন্দর বাক্য, যে সবকিছু এভাবে হয়েছে, সবকিছু এভলিউশনের মাধ্যমে, আহ কোনো কিছু এটা ডিজাইনার নেই বা ক্রিয়েটার নেই, তো এভাবে করে আসছে। কিন্তু বিষয়টা যদি আমরা এটা চিন্তা করার চেষ্টা করি, ব্যাপারটা কি এতটাই যৌক্তিক, নাকি সত্যিকার অর্থে যেটা দাবি করতেছে এটা একটা প্রগতিশীলতা, মুক্ত চিন্তা, সেটা কি আদতেই প্রগতিশীলতা বা মুক্ত চিন্তা, নাকি এটাও একটা অন্ধবিশ্বাস যে শুধুমাত্র স্রষ্টার নাম বদলে দিয়ে নিজের মদন করে একটা দর্শন দাঁড় করে দিয়েছে, যে দর্শন দিয়ে তারা মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করতেছে যে স্রষ্টা বলতে কিছু নাই। এখন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমাদের কাছে আসে যে এই বিষয়টা বর্তমানে, এই যে এখন যখন বাংলাদেশের পার্সপেক্টিভে বা বৈশ্বিক পার্সপেক্টিভে যখন আমরা দেখতেছি আরো বিভিন্ন ধরনের ইস্যু আমাদের আসলে বোঝা প্রয়োজন বা জানা প্রয়োজন, তখন আমরা কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি বেশি করে। এখন আমাদের একটা জিনিস বোঝা দরকার যে স্বাভাবিকভাবেই যখন পট পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হওয়ার পরও এখানে কিছু কিছু স্পেসিফিক রাজনৈতিক এবং সামাজিকরণ জায়গা থেকে কিছু জিনিসকে প্রচার এবং প্রসার করা হচ্ছে। স্পেশালি যারা যুবক আছে, যারা আজকে যুব সমাজ আছে, তাদের মধ্যে ইউনিভার্সিটির আড্ডাগুলাতে বা ইউনিভার্সিটির হলগুলাতে বা বিভিন্ন যে ফোরাম আছে বা সেমিনার আছে, সেখানে সেখানে মূলত চারটা অ্যাঙ্গেল দিয়ে ব্যাপারগুলোকে প্রচার এবং প্রসার ঘটানো হচ্ছে। প্রথমত শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা আমরা দেখতেছি আস্তে আস্তে বর্তমানে এমন ভাবে কিছু গঠন করা হচ্ছে যেখানে স্রষ্টা ভিত্তিক চিন্তা ভাবনাকে প্রাচীন হিসাবে তুলে ধরা হইতেছে, আর নাস্তিকতা আধুনিক, এই ধরনের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরে ফর এক্সাম্পল পশ্চিমা দুনিয়ার যে কালচারাল আগ্রাসন, সেখানের মাধ্যমে আমরা দেখতেছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে ইসলামের যে আপিল, ইসলামের যে গণজাগরণ, ইসলামের ইসলামের যে একটা প্রচার বা প্রসার হচ্ছে বিগত 16-17 বছরের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সেই জায়গাতে এটাকে যদি কাউন্টার করতে হয় তাহলে তাদেরকে এমন একটা প্রস্তাব বা এমন একটা কিছু নিয়ে আসতে হবে যেটার মাধ্যমে তারা স্রষ্টার বিমুখিতা, স্রষ্টার ব্যাপারে সংশয়বাদ চিন্তা ঢোকানোটা তাদের জন্য খুব সহজ হবে, যারা এটার ভ্যানগার্ড হবে। যেই ভ্যানগার্ডের মাধ্যমে ব্যাপারটা যখন প্রসার এবং প্রচার হবে, এইটা তাদের যে
চিন্তা, তাদের যে হচ্ছে জীবন আদর্শ, সেটাকে তারা প্রপাগেট করতে পারবে, সেটাকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে। সো পশ্চিমা দুনিয়ার কালচারাল আগ্রাসনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আমরা দেখতেছি বিশ্বের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কার্যক্রম ঘটতেছে, যে কার্যক্রমের মাধ্যমে পশ্চিমাদের যে আপিল, পশ্চিমাদের একটা যে খুব বড় ধরনের সেন্টিমেন্ট আগে ছিল যে তারা খুব এগিয়ে আছে জ্ঞান চর্চার দিকে, টেকনোলজির দিকে বা দর্শনের দিক থেকে, সেগুলো পিছিয়ে পড়ার কারণে এই সব জায়গাতে যেখানে ইসলামের গণজাগরণ হচ্ছে, সেই জায়গাতে এই ধরনের কিছু ন্যারেটিভ দাঁড় করানো। এর বাইরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখব প্রচুর প্রচুর কিছু ইনফ্লুয়েন্সার তৈরি হচ্ছে, যে ইনফ্লুয়েন্সাররা একটা সময় ব্লগে লেখালেখি করতো, খুবই ভিডিও বানাইতো, তারা চেষ্টা করতেছে যতটুকু পারা যায় তাদের ডোমেইনে থেকে তারা এই চিন্তাটুকুকে, যারা ধর্মের ব্যাপারে অত স্টাডি নাই, দিনের ব্যাপারে তাদের এত নলেজ নাই, দিনের ব্যাপারে যাদের এখনো কিছু ধরনের সংশয় আছে, সেই সংশয়ের ব্যাপারে কিছু বিভ্রান্ত সৃষ্টি করা। এবং আমরা দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া, স্পেশালি যারা ইংরেজি মাধ্যম, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে বা যারা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, বা ইভেন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছে, তাদের মধ্যে এই ব্যাপারটা আস্তে আস্তে গুরুতর এবং তীব্র তীব্র মাত্রায় হচ্ছে আকার ধারণ করতেছে। এবং সবশেষে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে কি, রাজনৈতিক ভাবে এটাকে হচ্ছে ব্যবহার করা হইতেছে। কিছু শক্তি আসলে চায় যে দিন, এই যে দিন আছে, এই দিনের বা ধর্মীয় যে মূল্যবোধ আছে সেটা দুর্বল হোক, মানুষের মধ্যে যাতে ঐক্য না থাকে, মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়, মানুষ এমন কিছুকে ধারণ করুক যেটা কিনা তাদের যে ডোমেইন, তাদের যে ন্যারেটিভ, সেটাকে হচ্ছে মানুষ খাবে। মানুষ হচ্ছে ধর্মীয় যে ন্যারেটিভ আছে বা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা প্রিডমিনেন্টলি মুসলিম, ইসলামের যে একটা বয়ান আছে, সেই বয়ান থেকে তারা দূরে সরে থাকবে। এখন কথা হচ্ছে যে এই কারণগুলোর কারণেই মূলত দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, যদিও মনে হতে পারে যে নাস্তিক্যবাদের ব্যাপারটা খুব বেশি গুরুতর না, কিন্তু এই ব্যাপারটা সামনে হচ্ছে আনা হচ্ছে। কিন্তু কেন এটা সামনে আনা হচ্ছে, এটা যদি সমস্যার একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল আমরা যদি দেখবো বিগত 10 বা 15 বছর বা 20 বছরের আগেও এলজিবিটি কিউ নামের মতবাদ কেউ আগে জানতো না, এটার ব্যাপারে কারো এরকম চিন্তাও ছিল না। কিন্তু বর্তমানের জায়গাতে যদি আমরা খেয়াল করে তাকাই, তাহলে আমরা দেখবো এলজিবিটি কিউ মতবাদ জাস্ট শুধুমাত্র মতবাদ হিসেবে আকারে হচ্ছে প্রতিষ্ঠিত না, বরং এটা এখন শহরের মিডল ক্লাস থেকে আরবান এলিট ক্লাস সব জায়গায় ছড়ে গিয়েছে, ইভেন কি গ্রামে গঞ্জে ছড়ে গিয়েছে। নতুন নতুন অ্যাপ তৈরি হয়েছে, যে অ্যাপের মাধ্যমে এই ধরনের কার্যকলাপ বা কার্যক্রম হচ্ছে তৈরি করা হয়। সুতরাং যেই ব্যাপারগুলোকে আমাদের মনে হতে পারে যে হচ্ছে খুবই গুরুতর না বা হচ্ছে কোনো ধরনের এটা ইম্প্যাক্ট নেই, সেটা আসলেই যে দূরভিসন্ধি ইম্প্যাক্ট যে আছে, সেটা আমরা বুঝতে পারতেছি এলজিবিটিকে প্রোপাগান্ডার মাধ্যমেই। সো নাস্তিক্যবাদের যে কোনো প্রভাব নাই বা এই বিষয়টা যে আমরা আলোচনা করতেছি বর্তমান সময়ে, এটা যে কোনো প্রেক্ষাপটে ব্যাপারটা এরকম না। ইভেন কি এই 16-17 বছর যখন ফ্যাসিবাদ এই দেশে ছিল, স্পেশালি 2010 থেকে 2014 একটা পিক টাইম ছিল, যেই সময় শাহবাগিজমের হচ্ছে লালন পালন হয়েছিল, যে সময় ওই যে যেটা একটু আগে বলেছিলাম, ব্লক কালচারের মাধ্যমে এই ধরনের কিছু আলোড়ন তৈরি করা হয়েছিল, যেটার মাধ্যমে বেসিক্যালি ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষী মূলক যে প্রোপাগ্যান্ডা, সেটা নাস্তিকবাদের আড়ালে থেকে করা হয়েছিল। তো সুতরাং এই প্রশ্নটা মাথার সামনে আসতে পারে যে আমি তো মুসলিম, তাহলে আমার জন্য আলোচনা কেন দরকার? আমাদের আসলে বোঝা দরকার যে আমরা যদি বিশ্বাস আনয়ন করি আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে, তাহলে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে জানতে হবে। আমরা জাস্ট এতটুকুতেই ক্ষান্ত থাকতে পারি না যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন শুধুমাত্র মানে ব্যাপারটা হয়ে গেছে। অবশ্যই সেটা একটা হচ্ছে আকীদার একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কিন্তু যখন আমাকে কোনো প্রশ্ন করবে তখন বুদ্ধিভিত্তিক ভাবে আলোচনা করার হচ্ছে উত্তর দেওয়াটা সমীচীন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে বলেছিলেন, যখন কিনা প্রথম ওয়াহি নাজিল হয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা ছিল কি, ইকরা ইকরা বিসমিকা রাব্বিকাল লাযী খলাক, পড়ো পড়ো তোমার রবের নামে, যেতে করে সৃষ্টি করেছে। বরঞ্চ আল্লাহ চাইলে বলতে পারতেন এই কথাটা প্রথম দিয়ে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা চাইলে সে বলতে পারতেন, কিন্তু এটা সে বলেন নাই। বরং মানুষকে পড়তে বলেছেন, জানতে বলেছেন, শিক্ষায় শিক্ষিত হতে বলেছেন, সেটা দিনের পার্সপেক্টিভেও, সায়েন্টিফিক পার্সপেক্টিভেও, সোজা কথা মোদ্দা কথা বুদ্ধিভিত্তিক প্রেক্ষাপটে। সুতরাং যখন ফর এক্সাম্পল আমাদের মধ্যেই আজকের আমাদের ভাইয়েরা বা আমাদের সমাজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা সন্তানেরা যখন প্রশ্ন করবে যে আল্লাহর অস্তিত্ব কি আছে কিনা, বা আল্লাহ কিভাবে অস্তিত্বতে আসছেন, বা এটাই যে হচ্ছে একমাত্র ট্রু স্রষ্টা এবং তার বাইরে আর কেউ নাই, বা ট্রু সত্তা, তখন আমাদের উত্তর থাকতে হবে কি হবে। ফর এক্সাম্পল আমরা যে জানি সূরা তুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 12 নম্বর সূরা 35 নম্বরে আয়াত আল্লাহ বলেছেন, তারা কি নিজেরাই সৃষ্টি হয়েছেন নাকি কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে?
এই যে একটা প্রেক্ষাপট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছেন, এই প্রেক্ষাপটের মাধ্যমেও কিন্তু আলোচনা করা যায়। কিন্তু কতজনই আমরা এই ব্যাপারগুলো জানি বা কতজনই আমরা এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা বা আলোচনা করেছি, যাতে করে আমরা ব্যাপারগুলার যুক্তিযত যে ফ্যালাসিগুলা, যুক্তিযত যে হচ্ছে কিছু কুযুক্তি, সেগুলোকে কাউন্টার করার যে জায়গা, সেই জায়গাতে আমরা যাওয়ার জন্য কি করেছি। সুতরাং এই কারণে ব্যাপারগুলা ডিসকোর্সে আনা দরকার, কারণ এই বিশ্বাসের জায়গা যদি আমাদের মজবুত থাকে, তখন আমাদের জন্য অ্যান্সার করাটা খুব সহজ, এবং যে কোনো ধরনের প্রেক্ষাপটকে মোকাবেলা করা আমাদের হাতে সেই রসদ বা সরঞ্জাম থাকবে। এখন যেহেতু হচ্ছে নাস্তিকবাদের এই যে অন্ধবিশ্বাস, এইগুলার কিছু যুক্তির ফাঁক বা যুক্তির কিছু ফাঁকা জায়গা বা ফ্যালাসি, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার। ফর এক্সাম্পল, তাদের কিছু ডোমেইন থাকে, যেই ডোমেইনে তারা হচ্ছে মানুষদেরকে কুটজালে হচ্ছে তারা চেষ্টা করে মানুষদেরকে ফ্যালাসির মধ্যে আটকে ফেলার। কিছু কুটজালের এক্সাম্পল গুলা বলি। ফর এক্সাম্পল, তারা কিরকম এক্সাম্পল দেয় যে ঈশ্বরকে তো দেখা যায় না, তাই তিনি নেই। যেহেতু ঈশ্বরের কোনো এক্সিস্টেন্স হচ্ছে আমরা ফিজিক্যাল ডাইমেনশনে পাই না, যেহেতু তাকে আমরা ফিল করতে পারি না, সুতরাং তিনি নেই। কিন্তু আমরা ফর এক্সাম্পল জানি বাতাস বা গ্র্যাভিটি বা হচ্ছে মানুষ যখন অপরকে বলে যে আমি হচ্ছে কাউকে ভালোবাসি, এটা বাবাকে হতে পারে, মাকে হতে পারে, অন্য কাউকে হতে পারে, এই বিষয়গুলোও কিন্তু আমরা ফিল করতে পারি না। এই বিষয়গুলোও কিন্তু আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না, বা ফিজিক্যালি আমাদের যে সেন্সেস আছে পাঁচটা, এই দেখার মাধ্যমে, বলার মাধ্যমে, টেস্ট করার মাধ্যমে বা শোনার মাধ্যমে, সেটা দিয়েও কিন্তু আমরা এগুলো বুঝি না। সুতরাং এই একটা যুক্তি দিয়ে মোটামুটি এটাকে কিন্তু অ্যালাইন করা যেতে পারে যে স্রষ্টার, যেহেতু স্রষ্টাকে দেখা যায় না, সুতরাং তিনি যে নেই, এটা একটা হচ্ছে কুযুক্তি। ঠিক অনুরূপ আমরা যেটা বলার চেষ্টা করলাম যে যেরকম বাতাস দেখতে পারি না, মধ্যাকর্ষণ গ্র্যাভিটি থেকে দেখতে পারি না, তাহলে কি ব্যাপারগুলো কি এরকম যে নেই? ব্যাপারটা কি এরকম? অবশ্যই না, ব্যাপারটা এরকম না। সো এটা হচ্ছে একটা তাদের ফ্যালাসি, তারা খুব ফেমাস একটা ফ্যালাসি হচ্ছে এটা। তারপর তারা আরেকটা ফ্যালাসি দেয়, সেটা হচ্ছে কি, বিজ্ঞান হচ্ছে সকল প্রশ্নের উত্তর দিতে পারে, বিজ্ঞানের মাধ্যমে সকল কিছুর উদ্ভাবন, সকল কিছুর অ্যান্সার আমরা পাই। কিন্তু ব্যাপারটা কি আসলে এরকম? বিজ্ঞান কি সকল কিছু উত্তর দিতে পারে? বিজ্ঞান যেটা করতে পারে সেটা হচ্ছে কি, কিভাবে একটা জিনিস হইল, হাও, হাও কিভাবে হইল, এটা তার উত্তর দিতে পারে খুব সুন্দর করে। কিন্তু কেন এটা হয়, এটা কিন্তু সে দিতে পারে না। কেন এটা হইছে, রিজনিংটা কি, ওয়াই, এই ওয়াইয়ের উত্তরটা সে দিতে পারে না খুব স্ট্রংলি। ফর এক্সাম্পল, হচ্ছে যে মানুষ হচ্ছে পদার্থ থেকে হয়েছে, ঠিক একইভাবে মহাবিশ্ব এবং যা কিছু আছে সবকিছু পদার্থ থেকে হয়েছে। মানুষ যখন মরে যায় তখন সে পদার্থই হয়ে যায়। কিন্তু একটা কমন এক্সাম্পল হচ্ছে কি, আমরা জানি পানি, পানির তিনটা স্টেট থাকে, তাই না? সেটা হচ্ছে লিকুইড থাকে, সলিড থাকে এবং গ্যাস হয়ে যায়। সেটা হচ্ছে তরল পদার্থ হয়, গ্যাসও হয়। এই যে যে সে ট্রান্সফর্ম করতেছে বা এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত যে হচ্ছে, এটা সে কিভাবে হচ্ছে? এটা সে হচ্ছে হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে, তাই না? সেটা সে হচ্ছে তাপমাত্রার মাধ্যমে হচ্ছে, যে তাপমাত্রা হচ্ছে একটা এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। তার মানে মানুষ যখন মারা যায় বা এই যে বৈশ্বিক জায়গাতে তারা যখন কিছু যুক্তি দেয়, সবকিছু হচ্ছে অণু দ্বারা হচ্ছে গঠিত, এবং অণু দিয়েই হচ্ছে শুরু হয়, অণু দিয়েই শেষ হয়। ব্যাপারটা শুধুমাত্র নিছক এরকম না, বরং গুলা মানুষ সাধারণত দেয় না, বা না দেওয়ার কারণে তারা চেষ্টা করে বলার যে বিজ্ঞান হচ্ছে সবকিছুর অ্যান্সার দিতে পারে, যে সবকিছু বিজ্ঞানসম্মত, সবকিছু বিজ্ঞানের মাধ্যমেই আসছে। ব্যাপারটা আসলে এরকম না। ধর্মের কারণে হচ্ছে যত ধরনের অশৃঙ্খল, সুশৃঙ্খল কোনো কিছু বজায় থাকে না, সবসময় হচ্ছে ঝামেলা হয়, এর যুদ্ধ ও বিভাজন থাকাই চায়না বা পশ্চিমা যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো আছে, তাদের মাধ্যমেই সবচেয়ে বেশি কোটি কোটি জনগণকেই বিতাড়িত করা হয়েছে, মেরে ফেলা হয়েছে অযাচিত ভাবে, কোনো রিজনিং ছাড়া। সকল ধরনের বিভাজন, এবং কি বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি তাকাই, এই ধর্মকে আড়াল করে রেখেই তাদের যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শে কমিউনিস্ট চায়নাতে বা সোভিয়েত ইউনিয়নে বা নাজি 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 জার্মানিতে, সেখানে তারা হাজার হাজার লোককে কুপোকাত করেছে। সুতরাং এই থেকে উপনীত হওয়া যায় যে একটা মানদণ্ড দরকার, যে মানদণ্ডের ভিত্তিতে কোনো কিছুকে আমরা হচ্ছে প্রতিষ্ঠিত করতে পারবো, যেটা কিনা সত্যের উপরে অবিচল থাকবে। তা না হলে কোনো কিছু প্রতিষ্ঠা হতে পারবে না, কোনটা সঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা অবিচার, কোনটা বিচার। সুতরাং এই ধরনের কুযুক্তি বা ফ্যালাসি তারা চেষ্টা করে। এখন
কিছু যুক্তিবাদী এবং বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণও দেওয়ার দরকার। ফর এক্সাম্পল, যেগুলোর মাধ্যমে আমাদের আরেকটু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যেরকম মহাবিশ্বিক কিছু আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করে এই যুক্তিবাদীরা বা বিজ্ঞান ভিত্তিক যারা বিশ্বাস করে, যে বিজ্ঞানী যারা, তারা বলার চেষ্টা করে, যে নাস্তিকবাদ যারা হচ্ছে ওইভাবে লালন পালন করে। তো এখন আমরা যদি খেয়াল করে তাকাই, ফর এক্সাম্পল বিজ্ঞান ভিত্তিক কসমোলজিক্যাল কিছু যুক্তি আছে, যে যুক্তির মধ্যে আমরা বলার চেষ্টা করি এইভাবে, যে এই যে মহাবিশ্ব বা এই যে হচ্ছে মানে ইউনিভার্স, এটা কিভাবে আসলো? এটা কি নিজে নিজে আসছে? এটা কি কোনো শুরু নেই? এটা কি হচ্ছে অনন্তকাল ধরে একটা জিনিস আসছিল? ব্যাপারটা কি এরকম? নাকি জাস্ট আউট অফ সামথিং এর ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না। কেন? প্রত্যেকটা জিনিসের পিছনেই কোনো না কোনো ডিজাইনার, কোনো না কোনো আর্কিটেক্ট, কোনো না কোনো মেকানিক, কোনো না কোনো ক্রিয়েটার আছে, যিনি কিনা একটা জিনিস তৈরি করেছে। এই যে আজকে আমরা ইন্টারনেটের মাধ্যমে একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে হচ্ছে আমরা কথা বলতেছি, আমরা অ্যাপটা সবাই ঠিকই ইউজ করতেছি, কিন্তু ব্যাপারটা কি এরকম যে অ্যাপের পিছনে কোনো সৃষ্টিকর্তা নেই এবং অ্যাপের কোনো ডিজাইনিং নেই, অ্যাপটা এমনি এমনি হয়ে গেছে আর এমনি এমনি আমরা জয়েন করেছি? ব্যাপারটা কিরকম? অবশ্যই না। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো মোরাল রিজনিং, কোনো না কোনো ফিজিক্যাল রিজনিং এবং হচ্ছে একটা ফর এক্সাম্পল ক্রিটিক্যাল একটা থিঙ্কিং আছে, যে থিঙ্কিং এর মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝি। যে ঘড়ি দেখলে যেমন ঘড়ির মেকারকে মনে পড়ে বা ঘড়ির মেকানিককে মনে পড়ে, ঠিক একইভাবে পৃথিবী তৈরি করা এবং আমরা যে এখানে আজকে হচ্ছে আমরা যে এখানে সৃষ্টির মাধ্যমে যে আসছি, আমরা যে সৃষ্টি হয়েছি, এই সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছে। সুতরাং এটা দিয়ে মোটামুটি অবধারিত যে সবকিছুর পেছনে একজন স্রষ্টা আছে, ব্যাপারগুলো এমনি এমনি হয়ে যায়নি। এর বাইরে ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি সূর্যের যে অবস্থান, সে যে অরবিটের মাঝে যে ঘুরতেছে, বা পৃথিবীর যে গতি, হ্যাঁ, বা আজকে আল্লাহ যে আমাদেরকে তৈরি করেছেন, সেই তৈরি করার মাধ্যমে হচ্ছে ডিএনএ আছে এবং ডিএনএ এর মধ্যে কোডিং জিন আছে, নন কোডিং জিন আছে। 95% হচ্ছে নন কোডিং, 5% হচ্ছে কোডিং, যেটা দিয়ে হচ্ছে রেডিয়েশন হয় বা মানুষ হচ্ছে কি বলবো এটাকে, মানুষের বিকৃত কিছু মানে চেঞ্জ হয় বা হচ্ছে সে রেডিয়েশনের মাধ্যমে চেঞ্জ হয়। এগুলা কি এভাবেই হয়েছে? এত নিখুঁত ভাবে কোনো কিছুকে তৈরি না করেই অটোমেটিক্যালি ডারউইনিয়ান মতের মাধ্যমে জাস্ট এভলিউশন করে করে কি ব্যাপারগুলো হয়েছে? এটা এলোমেলো ভাবে শুধু শুধু এভাবেই সৃষ্টির মধ্যে আসার কোনো সম্ভাবনা নাই, এটা আসার কোনো রিজনিং নাই। এইটা যদি করতে হয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সূর্যের যে অবস্থান বা আজকে যে নক্ষত্রের অবস্থান, আজকে যে সূর্য বা হচ্ছে চন্দ্র বা এই যে প্রত্যেকটা যে হচ্ছে প্ল্যানেট আছে, সেগুলো যে প্রত্যেকটা কবে ঘুরতেছে এবং পৃথিবীর যে নিজস্ব একটা গতি আছে, আজকে ইউনিভার্স যে এক্সপ্যান্ড করতেছে, বা মানুষের মনের মানুষকে যে তৈরি করা হয়েছে ডিএনএর মাধ্যমে, এই ডিএনএর এক্সিস্টেন্স, এটার কোডিং জিন, নন কোডিং জিন, এগুলা এভাবে হয় নাই। এভাবে যদি হইতোই তাহলে আজকে আমরা যেটা করতে পারতাম, নিজেরাই এক্স্যাক্টলি হুবহু রেপ্লিকা তৈরি করতে পারতাম। জিনজিরাতে যেরকম কপি বানায় বাংলাদেশের কিছু লোকেরা, ব্যবসায়ীরা চায়না থেকে একটা মাল এনে কপি বানায় ফেলায়, ঠিক একইভাবে আমরা এরকম কপি বানাইতে পারতাম। ভূপৃষ্ঠের মধ্যে যে আজকে ফর এক্সাম্পল এই পানির লেভেল যে বাড়তেছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে, বৈশ্বিক বায়বীয় হচ্ছে এই আর্দ্রতার কারণে বা হচ্ছে বিভিন্ন কারণে, এটা আমরা কমায় আনতে পারতাম। বা ফর এক্সাম্পল আমরা যদি মানুষের কথা চিন্তা করি, একটা মানুষ যখন আজকে মারা যায়, তাকে আমরা ঠিক একইভাবে যেহেতু আমরা ব্যাপারগুলো বুঝতেছি বা পারতেছি, ওই মানুষকে জীবিত আমরা করতে পারতাম। বা আমার মতো এক্স্যাক্টলি আরেকটা কপিকে আমি বানাইতে পারতাম, যেখানে এক্স্যাক্টলি দেখতে আমার মতো, কথা বলা আমার মতো, চিন্তা করা আমার মতো। কিন্তু ব্যাপারটা এরকম না। শুধুমাত্র কিছু জেনেটিক রিজনিং দিয়ে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি না যে ডারউইনিয়ান মত বা ইভলিউশনের তত্ত্ব বা অন্য কোনো কিছু রিজনিং, যে ব্যাপারগুলো এভাবে হয়ে গিয়েছে। ইভেন কি ফর এক্সাম্পল স্টিফেন হকিংসও আছে, যিনি একটা বই লিখেছেন, যেখানেও উনি দাবি করেছেন, দ্য ইউনিভার্স একটা বই আছে ওনার, দ্য এক্সপ্যানশন, ওইখানে উনি দাবি করেছেন যে স্রষ্টার যে অস্তিত্ব, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, বরং এটাতে আমরা যে অস্বীকার করতে পারি না এবং এটা যে মানে এটার দিকে যে কনক্লুশনে বা একটা উপসংহার যে আসতে পারি না, এটার কোনো তথ্য বা প্রমাণ আমাদের হাতে নেই। যদিও সে আজকে বড় তালেবর নাস্তিকবাদের যারা হচ্ছে বড় বড় জায়গাতে এই জিনিসগুলোকে নিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, না জানার ফলে আমরা গোবলেট পাকিয়ে ফেলি। সুতরাং এই ব্যাপারটা বোঝা দরকার যে ব্যাপারগুলো এভাবেই হয়নি। ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিসের পিছনে নিখুঁত কিছু ডিজাইনিং আছে, যে ডিজাইনিং এর মাধ্যমে আমরা রেশনাল আর্গুমেন্টে বুঝতে পারি যে একজন স্রষ্টা আছে, যে স্রষ্টা এগুলোকে তৈরি করেছে এইভাবে করেই, যাতে করে ব্যাপারগুলো সামনের দিকে সৃষ্টির একটা শুরু আছে। সুতরাং এই সৃষ্টি শুরু হওয়ার পিছনে এমন একজন আছে যিনি কিনা মানে আনক্রিয়েটেড ক্রিয়েটার, যাকে কখনোই সৃষ্টি করা হয়নি। সুতরাং তার পক্ষেই সম্ভব এই ধরনের কোনো কিছুকে করা, যেটার মাধ্যমে আজকে আমাদের মতো লোক যারা আমরা সৃষ্টির স্রষ্টার সৃষ্টি, তাদের একটা শুরু আছে এবং একটা শেষ আছে।
সো এই থেকে বোঝা যায় যে মোরাল আর্গুমেন্টের জায়গাতে বা থিওলজিক্যাল আর্গুমেন্টের জায়গাতে যে একজন স্রষ্টা আছে। এর বাইরেও ফর এক্সাম্পল আমাদের এটাও বোঝা দরকার সঠিক বা ভুল বোঝার ক্ষমতা কি শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশন কিনা, বরং এটা না, কেমিক্যাল রিয়াকশন না। যদি কেমিক্যাল রিয়াকশন হতোই তাহলে সবাই খুন করতো, সবাই চুরি করতো, সবাই মোরাল গ্রাউন্ডের থেকে অনেক খারাপ ধরনের কাজ করতো, যেগুলোর জন্য সমাজ আজকে ল বিদ্যমান। কিন্তু মানুষ এমন করে না। মানুষ ফিতরাতগত ভাবে স্রষ্টার প্রতি বা কোনো কিছুর প্রতি সাবমিট করা, কোনো কিছুর প্রতি নিজেকে সঁপে দেওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাদেরকে দিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তিরমিজিতে আসছে, তারপর হচ্ছে বুখারীতে আসছে যে মানুষ যখন জন্মায় তার মধ্যে হচ্ছে একটা ফিতরাতগত এরকম নিদর্শন আছে, যেখানে কিনা সে মানে সোজা কথায় কোন একটা মানে ফিতরাত বলতে বোঝাচ্ছে যে আল্লাহ এবং এরকম একজন স্রষ্টার উপরে সে বিশ্বাসী। সে অটোমেটিক্যালি কোনো কিছুকে মানে না দেখে না বোঝার আগেও সে স্রষ্টার ব্যাপারটাকে ইন ডেপথ ভাবে তার মধ্যে এভাবে মানে তার মননে মগজে আছে যে সেই ব্যাপারটাকে অনুধাবন করে। সে সে চিন্তা করতে না শেখার পরও তার মধ্যে টেন্ডেন্সি থাকে যে সে কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষজনের মতো ভাবে একটা সৃষ্টির প্রতি হচ্ছে তার বিশ্বাস অটোমেটিক্যালি আসে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বুঝি যে মানুষ খারাপ কাজ করার দিকে তার মনের প্রবণতা, তার যে ঝোঁকা, এটা সে আগে থেকেই করে না, বরং সময়ের সাথে সাথে সে করে। এখন বোঝা দরকার আমাদের গুরুত্বপূর্ণ ভাবে আজকে এই যে নাস্তিক্যবাদের যে প্রচার এবং প্রসার, সেইটার যে জাস্ট থিওলজিক্যাল জায়গা থেকে যে ব্যাপারটাকে যে হচ্ছে না, নিছক যে থিওলজিক্যাল জায়গা থেকে হচ্ছে না, এটা আমাদের বোঝা দরকার। কিছু কিছু মানুষ নাস্তিক্যবাদ এই কারণে তারা হচ্ছে পতিত হয় কারণ তারা সঠিক উত্তর পায় না। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন। আর আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যখন মানুষ কোনো কিছু পাওয়া বা পাওয়া বা না চাওয়ার জায়গা থেকে যখন কিছু সে পায় না, সে স্রষ্টার কাছে অনেক কিছু চেয়েছে বা হচ্ছে অনেক চেষ্টা করেছে, তারপর সে পায় নাই, সে হতাশা, সে হচ্ছে বিভিন্ন বিদ্রূপ ঘটনার সম্মুখীন হওয়ার মাধ্যমে যখন সে কোনো কিছু পায় নাই বা হচ্ছে চাওয়ার পরও একটা জিনিস সে লাভ করতে পারে নাই, সে জায়গা থেকে সে নাস্তিক হয়। দ্বিতীয় যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির মধ্যে বেশিরভাগ জায়গাতে আমরা খেয়াল করে তাকাবো যে এরা হচ্ছে নাস্তিক্যবাদ যখন তারা জড়ায় যায় তখন তারা মূলত দেখা যাবে তারা রাজনৈতিক হাতিয়ারের পরিণত হয়। তারা যতটা কিনা সেন্ট্রিস্ট রাজনৈতিক পজিশন থেকে নাস্তিক্যবাদের প্রচার না করে, তার চেয়ে তত বেশি হচ্ছে ইসলাম বিদ্বেষী মূলক আচরণ থেকে তারা হচ্ছে নাস্তিক্যবাদকে প্রচার করে। তাদেরকে আপনি কখনোই দেখবেন না হিন্দু হিন্দু নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে বা বৌদ্ধ ধর্ম নিয়ে বা হচ্ছে ইহুদিবাদ নিয়ে বা হচ্ছে ফর এক্সাম্পল খ্রিস্টীয়বাদ নিয়ে তাদের কোনো আলোচনা নেই। কারণ তারা খুব ভালো করেই জানে সেই ধরনের ধর্ম বা দিনের ক্ষেত্রে কোনো পরিপূর্ণ জীবন আদর্শ বা পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা নেই যে জীবন ব্যবস্থা তার দেওয়া বয়ানকে চ্যালেঞ্জ করতে পারে। বরং একমাত্র ইসলামী হচ্ছে এবং জীবন ব্যবস্থা যেটা কিনা সেই 1400 বা 1500 বছর ধরে দাঁড়িয়েছে অটুট ভাবে এবং অটল ভাবে, যেটার কিতাব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যে মানদণ্ড এমন ভাবে সুন্দরভাবে সিনক্রোনাইজড যে এটার একটা উত্তর এবং এটার বিভিন্ন ধরনের কাঠামোগত জায়গাতে এটার যে ভার এবং এটার যে হচ্ছে শক্তিশালী একটা যে বয়ান আছে, এটাকে না টিকা থাকার কোনো মানে কারণ নাই। সুতরাং দ্বিতীয় যে ক্লাসিফিকেশন বা দ্বিতীয় যে ক্যাটাগরির যে লোক যারা নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে পড়ে কোনো অসহায় অবলম্বনের জন্য, কোনো কিছু না চাওয়া বা না যাওয়ার জায়গা থেকে, তারা মূলত ইসলাম বিদ্বেষী হয়। এই জায়গাতেই দেখা যায় ফর এক্সাম্পল এই ধরনের লোকগুলাই রাজনৈতিকভাবে নাস্তিকতাকে অপব্যবহার করে, যেটা কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি এবং বৈশ্বিক গ্লোবাল ভাবে আমরা ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে খেয়াল করেছি। ফর এক্সাম্পল আমরা দেখবো সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট চায়না, ইভেন কি ইউকে বা ইউএস বা অস্ট্রেলিয়াতে তারা ব্যাপারগুলো যখন ইউরোপিয়ান রেনেসান্স ঘটেছিল, ফ্রান্সে যখন সেকুলারিজমের আবির্ভাব হয়, ধর্মনিরপেক্ষতার ব্যাপার, তখন তারা বলার চেষ্টা করেছিল এভাবে যে ধর্ম হলো আফিম, যে আফিম দিয়ে মানুষকে বোধ করে রাখা হয়। বরং এই নাস্তিক্যবাদের যারা অনুসারীরা আছে তারা ব্যাপারটা কি করেছে, এই ওপিএম এর আখ্যা দিয়ে বা আফিমের আখ্যা দিয়ে লোকেদেরকে তারা ইমান থেকে দূরে সরে নিয়ে এমন জায়গাতে নিয়ে গিয়েছে যে লোকেরা নৈতিকতার মানদণ্ডে কোনো কিছুকে বাজ বিচার করতো না। তারা যেটা বুঝতো তারা সেটাই করতো, তারা যেটা চিন্তা করতো সেটাই তারা সেদিকে তারা লালন বা পালিত হইতো। ফর এক্সাম্পল এই নাস্তিক্যবাদ দিয়ে সাম্রাজ্যবাদীরা ফর এক্সাম্পল ব্যবহার করেছে বোঝার জন্য যে তোমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে চিন্তা করো, এই দুনিয়াটা হচ্ছে ভোগবাদী জায়গা, দুনিয়াটা হচ্ছে ওই যে ব্যাপারটা ফিয়ার অফ মিসিং আউট, ফোমো একটা টার্ম আছে, বা ইউ অনলি লিভ ওয়ান্স, ইউলো, এই ধরনের কথাবার্তা যখন তাকে বলা হয়েছে তখন তার মধ্যে মানুষ মরে যাওয়ার পরে তার যে একটা ডোমেইন থাকতে পারে, তার যে এটার্নিটি থাকতে পারে, যেটা কিনা হচ্ছে
কখনোই শেষ হওয়ার না, সেই ধরনের চিন্তা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তারা দুনিয়া নিয়ে চিন্তা করবে, ফিকির করবে, এবং দুনিয়ার যে লোভ লালসা, দুনিয়ার যে হচ্ছে চাকচিক্যময় জীবন, একটা হচ্ছে স্ট্যাটাস করা, একটা বাড়ি করা, গাড়ি করা, বড় বড় ডিগ্রি নেওয়া, গার্লফ্রেন্ড নিয়ে মত্ত হয়ে থাকা, ইউনিভার্সিটিতে হচ্ছে এই ধরনের কিছু আসর করা, যে আসরের মধ্যে তারা খুব মজ মাস্তিতে থাকবে, এটা হলে রাজনৈতিকভাবে যারা সাম্রাজ্যবাদী তাদের কোনো অপোনেন্ট তৈরি হবে না, তাদের মধ্যে এরকম কোনো লোক তৈরি হবে না যারা কিনা তাকে হচ্ছে তার বিরুদ্ধে কোনো ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে পারে। সেই কারণে নাস্তিক্যবাদকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এবং বর্তমানেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখব, এই যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, যাদেরকে বলা হয় এনজিওগ্রাম গভর্নমেন্ট, এই এনজিওগ্রাম গভর্নমেন্ট কি করে, কি করতেছে আমরা দেখতেছি। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে তারা বাদ দিয়ে তারা আজকে লালনবাদ, তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গানের শিক্ষক, তারা আজকে হিউম্যান রাইটস কমিশনের মতন ব্যাপার স্যাপার, যেখানে কিনা এলজিবিটি কিউর যে কমিশনের যে লোক তারা এখানে আসবে, তারা এটাকে প্রচার প্রসার করবে, যাতে করে এই সমাজের যে ইসলামের ব্যাপারে যে হচ্ছে আপিল, এটা তৈরি না হয়। এবং এটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রপোনেন্ট হচ্ছে কি, নাস্তিক্যবাদ। এখানে যে কমিশনের লোকগুলো আছে বা যারা এই ব্যাপারগুলোকে রান করতেছে, শারমিন মুর্শিদ বা ফর এক্সাম্পল ফরহাদ মাজহার বা বদরুদ্দিন ওমর, এই ধরনের যে ক্যারেক্টার গুলা, এই ক্যারেক্টার গুলা এমন ভাবে ব্যাপারগুলোকে মানে পোট্রে করতেছে বা দেখাইতেছে যে ধর্মই হলো মূল গোড়া, ধর্মের কারণে হচ্ছে সকল ধরনের সমস্যা। কিন্তু এটাতে তাদের চিন্তা কি, যাদের চিন্তা হচ্ছে কি সমাজে ঐক্য না থাকে, পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, সর্বোপরি রাজনৈতিক ভাবে তাদের যে হচ্ছে বয়ান বা মতবাদ তৈরি করা, যে মতবাদের মাধ্যমে তারা যুবকদের মধ্যে পেনিট্রেট করতে পারবে, যুবকদের মধ্যে তারা হচ্ছে পেনিট্রেশন করে আজকে এমন জায়গায় নিয়ে যাবে যুবকরা বুঝবে যে ধর্ম হচ্ছে গোড়ামি, এবং এই ধরনের প্রচার প্রসার হচ্ছে মানে প্রগতিশীলতা। কিন্তু ব্যাপারটা কি, আমরা দেখছি 2010 থেকে 14 সালে এই ধরনের প্রগতিশীলতার নাম দিয়েই একটা ফ্যাসিবাদের কায়েম হয়েছিল, যেখানে মানুষ মুক্ত চিন্তার নাম করে এই ধরনের উল্টাপাল্টা হচ্ছে লেখালেখি করছে। কিন্তু যখন একটা মানুষ তার ন্যায্য দাবি, তার বিচারের দাবি যখন জানিতে গেছে, তখন সে কি ট্যাগ খেয়েছে, তখন তাকে ট্যাগ দেওয়া হয়েছে সে জঙ্গিবাদী, সে হচ্ছে জামাত, যে শিবির, সে হচ্ছে উগ্রপন্থী মৌলবাদী। তার মানে এই ধরনের প্রপোনেন্ট গুলাকে ব্যবহার করে, এই ধরনের ট্যাগিং গুলাকে ব্যবহার করে নাস্তিক্যবাদের আড়ালে থেকে তারা এরকম ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা ওয়ার অন টেরার বয়ান কায়েম করেছিল। সুতরাং আমরা এটা খুব সুন্দর করে বুঝি যে নাস্তিকতা শুধুমাত্র মুখ ভরা গাল ভরা ওই ধরনের প্রগতিশীলতার কথা বলে না, বরং এটাকে হচ্ছে এরকম ভাবে ফ্রেমিং করে মুখ ভরা গাল ভরা ব্যাপার করে ব্যবহার করে তারা হচ্ছে কখনো নিয়ে আসতে পারে না। এই জন্য আপনি দেখবেন কিছু কিছু নাস্তিক ছিল, ফর এক্সাম্পল নামগুলো বলি, যদিও তারা খুবই বেদব লেভেলের নাস্তিক ছিল এবং তাদের প্রাপ্য হিসাব তারা পেয়েছে। কারা কারা ছিল এরকম, অভিজিৎ রায় ফর এক্সাম্পল, থাও বাবা ওরফে রাজীব, বা হচ্ছে ওয়াসিকুর রহমান, এই ধরনের কিছু ক্যারেক্টার, এবং বর্তমানে আসাদ মহিউদ্দিন আহমেদ, আসিফ মহিউদ্দিন এটসেট্রা, এই ধরনের ক্যারেক্টারদেরকে যখনই দাওয়া করা হয়, এদেরকে যখন সম্মুখে এসে যখন বলতে বলা হয় যে আপনারা বসে, তারা তখন বসতে ভয় পায়। মূলত নাস্তিকবাদের আড়ালে জাফর ইকবালরা, বানিসুল হকরা, মাহফুজ আনমরা, মতিউর রহমানরা, বা হচ্ছে সুলতানা কামাল গং যারা আছে, এরা ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষী যে ন্যাভিগেশন, এটা তারা করে। কখনোই তারা ওইরকম কোনো প্রপার কোনো যুক্তি তারা কখনোই হাজির করতে পারে নাই। এটার একটা এক্সাম্পল হচ্ছে কি, আমরা জানি 14 পরবর্তী সময় কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল যারা কিনা ইসলামের ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে শফিউর রহমান ফারাবি ভাই, বা আরিফ আজাদ ভাই, শামস আরিফিন শক্তি ভাই, আসিফ আদনান ভাই। স্পেশালি আরিফ আজাদ ভাই এবং শফিউর রহমান ফারাবি ভাইরা যখন ব্লগে লেখা শুরু করলেন, বই আকারে বই পাবলিশ করা শুরু করলেন, বা আমাদের রকমারি হচ্ছে সোহাগ ভাইরা যখন ব্যাপারগুলোকে আস্তে আস্তে প্রমোট করা শুরু করলেন, হ্যাঁ ওইখানে হয়তো সব যুক্তি ছিল না, অনেক যুক্তি ছিল যেগুলো খুবই মানে টপ নচ বা খুবই হাই লেভেলে ছিল না, কিন্তু যতটুকুই ছিল এটাতেই তাদের প্যান্ট হচ্ছে ভিজে গিয়েছিল। তারা যুক্তিবাদের সামনে এসে আর কোনো সাইন্টিফিক কোনো আলোচনা করতে পারতেছিল না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কামরুল হাসান মামুন, যিনি ফিজিক্স ডিপার্টমেন্টের হেড, সে এসে বলার চেষ্টা করে যে এই বইগুলো নাকি ভ্রান্ত বই, কিন্তু সেই বইয়ের বিরুদ্ধে যা কোনো যুক্তিবাদী কোনো তর্ক বা আলোচনা সে সামনে তুলে আনতে পারে নাই। কিন্তু দিন শেষে সবাই ছিল কি রাজনৈতিক দাবার গুটি। এই ব্যাপারটা আমাদের বোঝা দরকার যে নাস্তিকবাদ শুনতে মনে হয় মুখ ভরা গাল ভরা খুব দারুণ একটা প্রপোনেন্ট, দারুণ একটা হচ্ছে জীবনাদর্শ, খুব সুন্দর একটা প্রপোজিশন, কিন্তু এই প্রপোজিশন আড়ালে হচ্ছেন দিন শেষে লোকেদেরকে দাবায় রাখার একটা হচ্ছে মাধ্যম। তারা যুক্তি তর্ক করতে চায়ও না এবং এটা বুঝতেও চায় না, এবং এই ধরনের যুক্তি তর্ক তাদের সামনে যখন পেশ করা হয় তখন ব্যাপারটাকে তারা অন্তরায় রেখে দেয়, ব্যাপারটাকে তারা ডিনায়ালে রাখে। এবং এর বাইরে আমরা খেয়াল করবো এটা কিভাবে অপব্যবহার হয়। ফর এক্সাম্পল
পশ্চিমা শিক্ষা প্রোগ্রাম বা রাষ্ট্রীয় নীতিতে, ফর এক্সাম্পল আমাদের নর্থ সাউথের এখানে কিছু ভাইরা আছে, আইবির আছে, এরপরে হচ্ছে বুয়েট বা মেডিকেলের কিছু ভাইরা আছে, এখানে সোশ্যোলজি তাদেরকে পড়ানো হয়, এখানে তাদেরকে জেন্ডার স্টাডিজ পড়ানো হয়, এখানে তাদের বিভিন্ন ধরনের দর্শন নীতি ফিলোসফি পড়ানো হয়, যে ফিলোসফির সবার আগে কি বোঝানো হয় যে ধর্মীয় ব্যাপারটা হচ্ছে কে সাইড রাখো, ধর্মীয় ব্যাপারটা হচ্ছে উগ্রপন্থা, ধর্মীয় ব্যাপারটা হচ্ছে গোরামি, ধর্মীয় ব্যাপারটা হচ্ছে অন্ধবিশ্বাস। কিন্তু সেই অন্ধবিশ্বাসের মূলে যে বিশ্বাসগুলা কি, এটার যে যুক্তি তর্কের প্রেক্ষাপটগুলোকে সামনে নিয়ে আসা, এইটাকে তারা কখনোই নিয়ে আসে না, বরং এটাকে দেখা যাচ্ছে যে কি ধর্ম মানে হচ্ছে হিংসা, ধর্ম মানে হচ্ছে বিভাজন, ধর্ম মানে হচ্ছে ফর এক্সাম্পল নারীদেরকে হচ্ছে সমূল উৎপাটন করা, এখানে কোনো সাইন্টিফিক কোনো আলোচনা নাই, এখানে কোনো অন্য কোনো চিন্তা মানে কি বলে এটারে এই মুক্ত চিন্তা নাই, বরং দেখানোর চেষ্টা করে কি নাস্তিকতা মানে হচ্ছে মুক্ত চিন্তা, নাস্তিক মত মানে হচ্ছে প্রগতিশীলতা। কিন্তু এটার সপক্ষে যে দলিলগুলো থাকার দরকার সে দলিলগুলো তারা কখনই পেশ করে না, সেটা হোক ডারউইনিজমের তত্ত্বে, সেটা হোক হচ্ছে কেমব্রিয়ান থিওরিতে, যেখানে কিনা 500 বছরের মধ্যে আমরা জানি অনেক ধরনের মানে কি বলবো জৈবিক কিছু হচ্ছে পরিবর্তন আসছিল, যে জৈবিক পরিবর্তনের মাধ্যমে সায়েন্টিস্টরাও বলতে পারতেছে না যে কিভাবে হচ্ছে মানুষ বা অন্য যে জীব এটা কিভাবে হচ্ছে লাইফে আসছে, তারা কিভাবে হচ্ছে জীবন তারা পেয়েছিল। এই ধরনের তার তত্ত্ব কখনোই সামনে আনবে না, কিছু কিছু তত্ত্ব তারা আনবে যে তত্ত্বগুলোর মাধ্যমে তারা বলার চেষ্টা করে বায়োলজিক্যাল ফেনোমেনন, এই গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর হচ্ছে কোয়ার্ক থিওরি, তারপর হচ্ছে আরো কিছু বিষয় আসে, এগুলোতে তারা মানুষের মনগুলোকে জাস্ট নষ্ট করে। কিন্তু ইনডেপথ স্টাডি এটা তারা কখনোই বলার চেষ্টা করে না, কারণ তারা নিজেরা খুব ভালো করে জানে যে ইনডেপথ স্টাডি করলে তারা নিজেরাই একটা হচ্ছে ধামাচাপার মধ্যে পড়ে যাবে। সুতরাং এখন আমাদের খেয়াল করা দরকার যে এই নাস্তিকতার মাধ্যমে যারা এটাকে প্রচার বা প্রসার করছে তারা নিজেরা কতটুকু হচ্ছে ভালো আছে আজকে। এই যে যারা এটার হচ্ছে মানে ভ্যানগার্ড, যারা এটার হচ্ছে ফ্ল্যাগ বেয়ারার, যারা এটাকে ক্যারি করতেছে আজকে, যারা বলার চেষ্টা করতেছে নাস্তিকতাবাদের মাধ্যমে তারা খুব আগে গেছে, তাদের আজকে অবস্থা কি? আজকে ইউরোপ আমেরিকার অবস্থাটা কি? আজকে ইউকে অস্ট্রেলিয়াতে কি অবস্থা, কানাডাতে কি অবস্থা, বা কান্ট্রিজ লাইক চেক রিপাবলিক, অস্ট্রিয়া, হাঙ্গেরি, যেখানে নাস্তিকবাদ পুরোপুরি, আয়ারল্যান্ড, সেখানে সবচেয়ে বেশি হচ্ছে আত্মহত্যা, সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি হচ্ছে মাদক দ্রব্যের কারণে মানুষের মৃত্যুর যে হার সবচেয়ে বেশি এখানে। ইউকেতে হচ্ছে রেপার হার সবচেয়ে বেশি পুরো দুনিয়ার মধ্যে, এটার মধ্যে ভারত আছে তালিকাতে, বাট ইউকেও আছে তৃতীয় সর্বোচ্চ। আজকে পরিবার ভেঙে গেছে, তাদের পরিবারগুলো হয়ে যাচ্ছে ইনফার্টাইল, নৈতিকতা যাচ্ছে হারায়া। এটা কি উন্নয়ন এই প্রগতিশীলতার ছলে? না, অবশ্যই না। এটা যদি তারা স্বীকার করে না, বাট যারা এই দেশগুলোতে অবস্থান করে তখন তারা ব্যাপারগুলোকে বোঝে। এখানে দেখা যেতেছে কি জীবনের কোনো উদ্দেশ্য নাই, এই উদ্দেশ্য নাই দেখে তারা হচ্ছে হতাশা বেড়ে গেছে, তারা হচ্ছে প্রতিনিয়তই আত্মহত্যা করতেছে। আজকে হচ্ছে সে রেজাল্ট ভালো করে সে হচ্ছে আত্মহত্যায় ভুগতেছে, আজকে সে চাকরি সে হচ্ছে আত্মহত্যায় ভুগতেছে, আজকে তার হচ্ছে গার্লফ্রেন্ড তাকে ছেড়ে গেছে সে আত্মহত্যায় ভুগতেছে। তার মানে এখানে তার কোনো ডোমেইন নাই, তার কোনো ন্যারেটিভ নাই। কোন একটা মানুষ আমরা জানি সেটা যেই হোক না কেন সে অন্য কোনো কিছুর প্রতি সাবমিট করে, একটা নাস্তিকও দেখা যাবে সে অন্য কোনো কিছুর প্রতি সাবমিট করে, সেটা হোক বই পড়া, সেটা হোক গানের প্রতি গান শোনা, সেটা হোক হিস্ট্রি কালচার আর্কিওলজি যাই বলে না কেন। তার মানে সৃষ্টি যে হয়েছে সে অন্য কাউকে হচ্ছে সমীপে হচ্ছে সে মননে মগজে কাউকে ধরে নেয় যে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সে কারো প্রতি হচ্ছে সামঞ্জস্যপূর্ণ এমন কিছু হয় সেটার প্রতি সে ঝুঁকে যায়। সো এই নাস্তিক্যবাদ যারা লালন করে তারাও ঝুঁকে যায়, কিন্তু তারা এটা ব্যাপারকে সামনে নেয় না। এবং যখন তারা দেখে যে আত্মিক ক্ষুধাটা যখন তারা মিটাতে পারে না, তখন তারা এই ধরনের ফ্যালাসির মধ্যে যে নিজেদেরকে তারা হারায় ফেলে। তার মানে দিন শেষে দেখা যেতে পারে রিসার্চের মাধ্যমে আসছে, পিউ রিসার্চের মাধ্যমে, একটা খুবই ফেমাস একটা জার্নাল আছে পিউ রিসার্চ, এটা খুবই ওয়ান অফ দ্য বেস্ট। তারা নিজেরাও বলছে যে যেখানে ধর্মবিশ্বাস বেশি যে সেখানে হচ্ছে আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা, সামাজিক ঐক্য এবং নৈতিক যে মানদণ্ড সেটার প্রতি মানুষের ঝোঁকার টেন্ডেন্সি বেশি। সেখানে হচ্ছে সমাজে যে বিশৃঙ্খলতা সেটা আসলে কম, এটাকে বুঝতে হবে আমাদেরকে। বাইরেও আমরা যদি কোরআনের দৃষ্টিকোণ যদি তাকাই তাহলে দেখবো কোরআনিক ভাবে কোরআনিক যে তরবারি, কোরআনিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কিভাবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারগুলোকে আমাদেরকে চিন্তাশীল হইতে মানে হচ্ছে বাধ্য করছেন বা চিন্তাশীল হওয়ার দাবি রাখছেন। ফর এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফুসিলাতে 41 নম্বর সূরা 53 নম্বর আয়াত, সেখানে সে বলেছেন কি আমি তাদেরকে আকাশ ও জমিনের মধ্যে নিদর্শন দেখাবো এবং নিজের মধ্যে, যতক্ষণ না তারা বুঝে নেয় যে এটাই সত্য। কতদিন সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমি আবারও বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আমি তাদেরকে আকাশ ও জমিনের মধ্যে নিদর্শন দেখাবো এবং নিজের মধ্যে, যতক্ষণ না তারা নিজেরা বোঝে না যেটাই সত্য। আবার সূরা তুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যেটা আমি শুরু করেছিলাম, তারা কি কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে?
নাকি নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে? 12 নম্বর সূরা 35 এবং 36 নম্বর আয়াত। এবং সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 33 নম্বর আয়াতে, একটি নিদর্শন তাদের জন্য মৃতভূমি, এবং আমি তা জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি, তারা তা থেকে আহার করে। এবং সূরা ফুসিলাতে 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি শীঘ্রই তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখাবো বিশ্বজগতের দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে এটাই সত্য। এবং সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহই সে যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ পৃথিবী এবং আকাশ থেকে পানি বর্ষণ করে। এই ধরনের কনটেক্সট গুলো 1400-1500 বছর আসার আগে, যখন কি আমরা জানি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরেট ছিল, নিরক্ষর, তার কাছে আসছে এবং সে এগুলাকে এক্সপ্লেইন করেছে। ব্যাপারটা কাকতালি হতে পারে না। সো এই ব্যাপারগুলোর মাধ্যমে আমরা ব্যাপারগুলো বুঝি যে এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছে, চিন্তাশীল হইতে বলছে, চিন্তার দরজাটাকে আল্লাহ ওপেন করছে। এই জন্য আল্লাহ সবাইকে বলেছে এই কোরআন পড়তে বলছে, জানতে বলছে। সো এটা চিন্তাশীল হয়েই আমি ঈমানের পথে আসব, এটাই হচ্ছে মূল টাস্ক। সুতরাং আল্লাহ এগুলোকে ডিনাই করেন নাই। আল্লাহ এই ধরনের কিছু নিদর্শন দিয়েছেন বলেই এই ব্যাপারগুলোকে সে ওয়াহি হিসেবে প্রেরণ করেছিলেন। সুতরাং এগুলো হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তো আমি আমার বক্তব্যের একদম শেষ পর্যায়ে আসছি। শেষ পর্যায়ে আমি এতটুকুই বলার চেষ্টা করব যে আজকে যারা হচ্ছে বলার চেষ্টা করে সামাজিক মূল্যবোধ, নৈতিকতার মানদণ্ড হচ্ছে হইতে হবে নাস্তিকবাদ আর প্রগতিশীলতার মাধ্যমে, তাদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট। সেই রেফারেন্স পয়েন্ট কি? 2000 এবং 2004 সালে সিনেটে আমরা খুবই ফেমাস একজন মার্কিন নেতার নামের জানি, নেত্রীর নামে জানি অ্যাকচুয়ালি, তার নাম হচ্ছে হিলারি ক্লিন্টন। এই হিলারি ক্লিন্টন 2000 এবং 2004 সালে সিনেটের দুই জায়গায় বক্তৃতায় একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে তিনি পেশ করেছিলেন ব্যাপারটা সেরকম, ফর এক্সাম্পল কি, যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে শুধুমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে সংগঠিত হইতে পারে। সেই একই নারী 2014 এবং 2016 সালে যখন সে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন করতে নামলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, তখন সে বলার চেষ্টা করছে এইভাবে যে না, বৈবাহিক সম্পর্ক যে কোনো মানুষের সাথেই হইতে পারে, সেটা পুরুষ পুরুষ ক্ষেত্রে হইতে পারে, নারী নারীর ক্ষেত্রে হইতে পারে, এবং হচ্ছে সেটা একজন ট্রান্সজেন্ডার যে নারী থেকে পুরুষ হইছে তার মধ্যে হইতে পারে, এবং পুরুষ থেকে নারী তার মধ্যে হইতে পারে। তার মানে তাদের কোনো নৈতিক মানদণ্ড নাই। যেখানে কিনা এই একই আমেরিকাতে 1970-80 দশকেও প্রায় 42টা রাজ্যে, অঙ্গরাজ্যে সমকামিতাকে তারা হচ্ছে ঘৃণা হিসেবে প্রত্যাখ্যান করত, তারা ব্যাপারটাকে হচ্ছে ক্রিমিনাল অফেন্স হিসেবে তাদেরকে হচ্ছে জেলে নিয়ে যেত। কিন্তু আজকে ব্যাপারটা কি, এটা হয়ে গেছে প্রগতিশীলতার হাতিয়ার, এটা হয়ে গেছে নাস্তিক্যবাদের একটা হাতিয়ার, যে এটার মাধ্যমে হচ্ছে তারা বিভিন্ন ধরনের কাজ করছে। তার মানে তাদের কোনো নৈতিক মানদণ্ড নাই, তারা এই বলে একটা ওই বলে আরেকটা, কারণ তাদের যে ভিত্তি, সেই ভিত্তিটা হচ্ছে পরিবর্তনশীল। এই একই জিনিস আমরা বলতে পারি কানাডার ক্ষেত্রেও, ইভেন কি ইউকের একটা কান্ট্রি স্কটল্যান্ড, তার ক্ষেত্রে বলতে পারি। কানাডাতে একটা সময় আমরা জানি মাদক দ্রব্য ছিল একটা হচ্ছে অপরাধ, এবং এই অপরাধের দণ্ডে দণ্ডিত হইতে পারতো। কিন্তু আজকে জাস্টিন ট্রুডো আইসা কি করছিল, যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী না, বাট বিগত টার্মে 16 বছর সে রাজ করছে, তিনি এসে বলেছে যে এলএসডি, তারপর হচ্ছে ওপিয়াম, আফিম, উইড বা গাঁজা বাংলাতে বলে, যে কোনো কিছু ভক্ষণ করা, যে কোনো কিছু নেওয়া, এটা লিগালাইজড, এটাতে কোনো সমস্যা নেই। এটা যুক্তি কি ছিল? যুক্তি ছিল একটা মানুষ সে যা চায় সে করতে পারবে, কারণ সে নিজেই নিজের খোদা। তার বিরুদ্ধে সমাজের কোনো এখানে নৈতিক কোনো মানদণ্ড থাকবে না। যার ফলে দেখা গেছে পরবর্তীতে ড্রাগ এন্ড ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কানাডার যে কেসগুলো ছিল, সেগুলো এমন হারে বাড়ছে যে তাদের সাইকোলজিক্যাল যে কাউন্সিলরশিপ, এটা হচ্ছে এমন জায়গায় চলে গেছে, অতুলনীয়, অকল্পনীয়, রেটা তো হাই হইছে। এই কারণে সবাই বিক্ষুব্ধ ছিল এবং পরবর্তীতে তাকে আসলে যেতেই হইছে ক্ষমতা থেকে। এবং স্কটল্যান্ডের এরকম একটা কেস আছে, সেখানে কি ছিল আমরা জানি, একটা টার্ম আছে, টার্মটা হচ্ছে পেডোফিলিয়া। পেডোফিলিয়ার অর্থ হচ্ছে যে কোন একজন বয়স্ক মানুষ, যে 18 বা ততোর্ধ্ব বেশি একজন বয়সের মানুষ, যিনি হচ্ছে বাচ্চাদের প্রতি আকৃষ্ট, যার বয়সন্ধিকাল পার হয়নি, তার চেয়ে কমের প্রতি একটা বাচ্চার প্রতি আকৃষ্ট। এই ব্যাপারটা আসলে একটা ঘৃণ্য একটা ব্যাপার, এবং এটা ইসলামের দৃষ্টিকোণে হারাম। এটা পশ্চিমদের কাছে, বর্তমানে সমাজের কাছে এটা হারাম। বাট স্কটল্যান্ডের মেট্রোপলিটন চিফের পুলিশ, সে বলছে এটা হচ্ছে মাইনর অ্যাট্রাকশন, এটা পেডোফিলিয়া না, এটা হারাম কিছু না, এটা ভালো কিছু। তখন সে অনেকটা পরে মুখে পড়ে এবং পরে তাকে হচ্ছে বরখাস্ত করা হয়। তার মানে পশ্চিমাদের নিজস্ব কোনো মানদণ্ড নাই, তারা মুখ বরণে কথাবার্তা বলে, প্রগতিশীলতা বলে। সেই প্রগতিশীলতা জাহির দিয়ে আমি একটু আগে একটা পোস্ট পড়তেছিলাম, দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে যে ইসরায়েল যেটা করতেছে ফিলিস্তিনে, সেটা জেনোসাইড না। এই ধরনের তারা গাল ভরা মুখ ভরা গুলি বলে তারা এই ধরনের
নৃশংস গণহত্যাকে তারা হচ্ছে জুরিসডিকশন দেয়, তারা নৃশংস এরকম ঘৃণ্য অপরাধগুলোকে তারা হচ্ছে একসেপ্টেন্স দেয় বা লেজিটিমেসি দেয়। সুতরাং তাদেরকে আমরা আমাদের মানদণ্ড না বানাই, তাদেরকে আমরা আমাদের হচ্ছে জায়গায় না বানাই, তাদের যে মতাদর্শ সেগুলোর দ্বারা আমরা যাতে রাজনৈতিক হাতিয়ারের জায়গাতে আমরা যাতে ব্যবহৃত না হই, সেটাই হচ্ছে আজকের মূল প্রতিপাদ্য। সেই বিষয়গুলো নিয়ে আমাদের বোঝা দরকার যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ইমানের ব্যাপারে হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে, আমাদেরকে আরো প্রচুর পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে এবং কানেক্টেড থাকতে হবে, নিজেদের মধ্যে সংযোগ রাখতে হবে। যে আল্লাহ বলেছেন করো, যেটা দেশে শুরু করেছিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করা, জিবরিল আমিনের মাধ্যমে সেই জায়গাতে যাওয়া, সেই জায়গাতে রিচ করা, যাতে করে হচ্ছে আমরা এই ব্যাপারটাকে লালন করে এমন একটা জেনারেশন তৈরি করবো যে জেনারেশনের ভিত্তি হবে আল্লাহ এবং তার রাসূলের বাণী। আল্লাহ এবং তার রাসূলের বাণী শুধুমাত্র জাস্ট মননে মগজে না, বরং বুদ্ধিভিত্তিক ভাবে আমাদের মননে মগজে থাকবে, যেটা দিয়ে আমরা হচ্ছে প্রচার ঘটাতে পারবো, যেটা কিনা আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোনো সময় বাধা হিসেবে তৈরি আসতে পারবে না। না হলে এই যে আজকে আমরা এলজিবিটির মতো মতবাদ দেখতেছি, আজকে হচ্ছে আমরা শারমিন মুর্শিদদের মতো লালনবাদ দেখতেছি, আজকে হচ্ছে আমরা ইউএনএইচসিআর এর মতো মানবাধিকার কমিশন দেখতে পারতেছি, এরকম একটা সময় আসবে যখন নিজেদের ঘরের মধ্যে নিজেদের সন্তানেরা, নিজেদের ভাইয়েরা, বোনেরা এবং অন্যান্যরা নাস্তিকবাদের মধ্যে এরকম একটা ঘৃণ্য একটা প্রগতিশীলতার মতন একটা সকল প্রগতিশীলতার মতো একটা মতবাদকে তারা গ্রহণ করবে এবং এই সিলসিলায় ধরে ধরে তারা হচ্ছে এমন একটা জায়গায় অধপতিত হবে যে অধপতিত থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা এটা হইতে দিতে পারি না এবং আমাদেরকেই সে জায়গাতে আরো ব্যাপক পড়াশোনা করা দরকার, ব্যাপক জানাশোনা করা দরকার এবং বুদ্ধিভিত্তিক ভাবে ব্যাপারগুলোকে কিভাবে কাউন্টার করতে হবে সে ব্যাপারগুলো জানা দরকার। সুতরাং এই বলে আমি শেষ করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।